नमस्कार, आदाब, सत श्री अकाल। आप देख रहे हैं सन ऑफ बंगाल, जहां हर खबर आप तक सबसे पहले। आज रानीगंज के गिरजापाड़ा इलाके में माकपा स्वर्गीय निरुपम सेन के स्मरण सभा का आयोजन किया गया। यहाँ पर डॉक्टर सूर्यकांत मिश्रा मुख्य वक्ता के रूप में उपस्थित थे। उन्होंने स्मारक वक्तव्य पेश किया और किस तरह से आज के कठिन समय में प्रतिवाद किया जा सकता है, इस पर अपने विचार व्यक्त किया। डॉक्टर सूर्यकांत मिश्रा ने कहा कि पश्चिम बंगाल में वर्तमान में एक ऐसी सरकार चल रही है जिसने आरएसएस तथा भाजपा के लिए मार्ग प्रशस्त किया है। उन्होंने कहा कि टीएमसी के शासनकाल में पूरे पश्चिम बंगाल में राष्ट्रीय स्वयंसेवक संघ की शाखाओं की संख्या लगातार बढ़ी है। आज देश में एक ऐसा माहौल बनाया जा रहा है जिसे कि धर्म और जाति के नाम पर देश के लोगों को विभाजित करने का प्रयास किया जा रहा है। उन्होंने कहा कि पहले इस तरह का माहौल पश्चिम बंगाल में नहीं था, लेकिन तृणमूल कांग्रेस के शासनकाल में यहाँ पर ये माहौल बना है। उन्होंने कहा कि ममता बनर्जी ने एक बार राष्ट्रीय स्वयंसेवक संघ को अच्छा बताया था और उन्हीं के मार्गदर्शन में राष्ट्रीय स्वयंसेवक संघ ने यहां पर अपने पांव पसारे हैं। साथ ही उन्होंने कहा कि आज पश्चिम बंगाल सहित पूरे भारतवर्ष में समस्याओं के अंबार लगे हैं, चाहे वो बेरोजगारी हो, महंगाई हो या अन्य कोई समस्या, लेकिन उन पर विचार या उन पर बातचीत नहीं हो रही है। सिर्फ बातचीत हो रही है तो धर्म के नाम पर, जाति के नाम पर लोगों को बांटने की बात हो रही है। साथ ही उन्होंने इस विषय में और क्या कहा, आइए जानेंगे विस्तार के साथ। साथ ही आपको ये भी बताते चले कि इस खास मौके पर रानीगंज के पूर्व विधायक रोनू दत्ता, पार्थो मुखर्जी, जमुई के पूर्व विधायक जहारा खान सहित इस क्षेत्र के तमाम वामपंथी नेता और कार्यकर्ता उपस्थित थे। বলা হচ্ছে যে হিন্দু রাষ্ট্র চাই আমরা এখানে। এই যে হিন্দু, এটা হিন্দুদের রাষ্ট্র কেন? এত জাতিসত্তা, এত ভাষাভাষী, এত বৈচিত্র্য আমাদের দেশ, তাকে একটা তাদের রাজত্ব তাই তাতে বলা হয়নি। ওখানে হচ্ছে সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র তিনটা, আর তার সঙ্গে দুটো কথা যেটা আমি বললাম ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক। বর্তমান ভারত যে আক্রমণ হচ্ছে, আপনি এই পাঁচটাই আক্রান্ত হচ্ছে, শেষ করতে পারবেন না যে কত রকম আক্রমণ হচ্ছে। কিন্তু সংবিধানের মূল দ্বারা প্রত্যেকটা অংশ 1, 2, 3, 4, 5 করে এইটা প্রথম পৃষ্ঠা থেকে এই জিনিসটা আক্রান্ত হচ্ছে। ইউনিয়ন অফ স্টেটস মানে রাজ্যগুলোর ইউনিয়ন, এই যে রাজ্যগুলোর অধিকার চলে যাচ্ছে। এই মুখ্যমন্ত্রী যিনি আমাদের এখন পশ্চিমবাংলার, ইনি তো ডেকে নিয়েছিলেন বিজেপিকে, কেউ ভুলে যাবেন না, এসব ভুলে যান অনেকে এসব কথা। কোনো জব দিয়েছেন উনি বললেন, আমি গেছিলাম ওখানে আরএসএস এর ওখানে ওরা খুব ভালো লোক, আমি ওদের ডেকে নাম আনবো, নিয়ে আসবো এখানে। এসব তো শুনেছেন আপনারা। আমার বয়সে যারা আছেন, আমার চেয়ে কম বয়সেও আছেন, বেশি বয়সে তাদের তো কথাই নেই, তাদের আমার শ্রদ্ধা। কিন্তু আমি বলছি যে এসব কথা তো অনেক, ওর দলটা রেজিস্ট্রি হয়েছে তো ওদের দলের রেজিস্ট্রেশন, ওই যে গাছফুল, পদ্মফুল চিলা আছে ওদের, আর গাছফুল, এই গাছফুল তো সিম্বল পেয়েছেন ওদের জোরে। আরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক এখনও যদি আসেন, যে কোনো সময় আমি বিরোধী দলের নেতা যখন ছিলাম তখন আমি 2-3 বার আমি চিহ্নিত করেছিলাম যে যখন মোহন ভাগবত এখানে আসছেন, তিনি তো রাষ্ট্রের কেউ না, তিনি কি বলেন আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তার প্রধান, তার সর্বোচ্চ নেতা। এটা মুখ্যমন্ত্রী ওর সঙ্গে এখানে বিজেপির সঙ্গে অনেক বলে যাচ্ছে, আর ওখানে ওর উনি বল গান, এই গান, ওইটা সব ঠিকঠাক পাঠালো কিনা পুলিশকে দিয়ে, আমাদের অফিসারদের দিয়ে ওখানে খবর নেন এবং কাগজে উঠে দিয়েছে। আমি বলছি এরকম না যে খবর সম্পর্ক ভালোই আছে, কোথায় যে সম্পর্ক ভালো আর কখন যে ঝগড়া, এটা সাংসারিক ব্যাপারও হয়।
সেটা নিঃসংশয় যদি কাউন্টে যদি না হয় তাহলে এরকম হতে পারে। তবে একদম আমি বলছি না, কিন্তু তাই কিন্তু যে যা হচ্ছে গোলমাল এখানে, এই যে বাংলাদেশে এখন যা হচ্ছে সেটাকে আমি এদের দোষ দিচ্ছি না। পশ্চিমবাংলার মানুষের অনেককেই হচ্ছে গোল রাজনীতি নির্ভর রাজনীতির উপর নির্ভর করতে হতো না। পশ্চিমবাংলার মানুষকে সে নিজের পরিশ্রমের মধ্যে দিয়ে নিজের অর্জিত ফল সে হচ্ছে রক্ষা করতে পারে। কারণ শ্রমের মাধ্যমে যখন কোনো জিনিস তৈরি হয় এবং শ্রমের মাধ্যমে যখন কোনো জিনিস তৈরি হয় এবং সেই তৈরি জিনিস যখন বিক্রি করে আমরা পয়সা পাই, সেটাই হলো প্রকৃত শ্রম। দুই ধরনের শ্রম আছে, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট শ্রম, অচিহ্নিত শ্রম, আর একটা হচ্ছে চিহ্নিত শ্রম। যে শ্রমের মধ্যে দিয়ে আমি জিনিস তৈরি করলাম এবং তার মধ্যে দিয়ে হচ্ছে আমি পয়সা উপার্জন করলাম, সেটা হচ্ছে যে প্রকৃত শ্রম। এখন গোটা পৃথিবী জুড়ে এই জিনিস চলছে যে অ্যাবস্ট্রাক্ট শ্রমের ধারণা তৈরি হয়ে গেছে, যে তুমি বিনা শ্রমে তুমি কিছু রোজগার করো। এটা আপনি কি বলবেন, বাংলা ভাষাতে কি বলবেন, সেটা হচ্ছে আপনাদেরকে ঠিক করতে হবে। কিন্তু কংগ্রেস নিরূপণের একটা অদ্ভুত চিন্তার মধ্যে দিয়ে আজকে যারা অনেক কিছু নতুন নতুন কথা বলেন, সমস্ত কিছু নতুন তত্ত্বের কথা বলেন, নতুন ধারণার কথা বলেন, কিন্তু মার্ক্সবাদকে অক্ষুণ্ণ রেখে মার্ক্সবাদের চিরায়ত ধারণাগুলিকে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করে, মানুষের চিন্তা ভাবনাকে শক্তিশালী করে প্রকৃত উন্নত বৈজ্ঞানিক চিন্তাধারা যুক্ত শ্রমিক শ্রেণীতে পরিণত করার ভাবনা কংগ্রেস নিরূপণ করেছিলেন। এবং এই কাজ আমাদেরকে করতে হবে এবং তাহলে করে কংগ্রেস নিরূপণদার প্রতি আমরা প্রকৃত শ্রদ্ধা জানাতে পারবো। এইটুকু বলে আপনাদের প্রত্যেককে আজকের এই সভায় উপস্থিত থাকার জন্য आंतरिक अभिनंदन लाल जानिए। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।